আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া। এটা কি বললেন আপনি? কোন নিয়তে আপনি কি বলেছেন? আবার খাজাকে দিয়ে, আবার কি যেন বলে না, ওই যে আজমির শরীফ ওনাকে দিয়ে, মানে বিভিন্ন ব্যক্তিকে আল্লাহ ধন দিয়ে আল্লাহ কি গায়েব হয়ে যায়। প্রিয় কি তাহির ভাই, প্লিজ যদি আপনি শুনেন আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা চাই আপনার কাছে, আমাকে ভুল বুঝবেন না, সংশোধনের জন্য বলছি। আপনি যে বাক্যটা বলেছেন আল্লাহর ধন মানে ধনভাণ্ডারটা রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, এটা বলবেন না। কেন বলবেন না? কারণ আল্লাহ সকল ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা ইউতি মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআনের দুটো আয়াত বললাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আল্লাহ রাজ্জাক, আল্লাহ বন্টনকারী, আল্লাহই সব দেন, কোনো ব্যক্তিকে আল্লাহ অর্পিত দায়িত্ব দেন না। এটা কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কোনো তাফসীর গ্রন্থে আপনি এটা পাবেন না। তাহলে এটা বলা শিরক। রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবে, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। রব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি শিরক করে ফেলে, আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামটা ওয়াজিব করে দেয়। শিরক এত ভয়ঙ্কর। আইয়ুশরিকা দুনা যালিক ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আমার প্রিয় তাহেরি ভাই, আপনি এই ধরনের কমেন্টস কি দরকার? কত সুন্দর করে আপনি কি গাইতে পারেন, হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আপনি কি নাত পড়েন না, আপনি হামদি বাড়িতে আলা পড়েন, কিন্তু এটার মধ্যে কি ফায়দা আছে? এটার মধ্যে আসলে পাগলামি আছে, এগুলো করবেন না। আপনি যথেষ্ট ভাইরাল, আপনি যথেষ্ট মানুষের কাছে, ধরেন ওনার যে আকিদাগত যে মানুষগুলো যারা আছেন 50 লক্ষ ধরি, মানে ফর এক্সাম্পল 50 লক্ষ ব্যক্তির কাছে তো আপনি একজন, মানে আপনি কি রাজার মতো। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই কিন্তু বহু টাকা হাদিয়া পায়, 1-1.5 লাখ টাকাও কিন্তু মাহফিল হাদিয়া নেয়। মাশাআল্লাহ, সব দিক থেকে তো ঠিক আছে, উনি একজন ভালো আলেম, আমি যদ্দূর জানি কোরআন হাদিস পড়েছে। কিন্তু এই যে ভুলভাল কিছু আকিদা, কিছু পাগলামি হয়তো ইমোশনালি ওনার দ্বারা হয়ে যায়। যেমন উনি মাঝে মধ্যে হাসি পাচ্ছে, একজনকে ডেকে মঞ্চে বলতেছে আয় তোরে আমি কি ভাইরাল করে দিই। মানে আপনি খেয়াল করেছেন কথার মধ্যে একটা জাদু আছে। কিন্তু বিশ্বনবী কি বলেছে? ইন্না মিনাল বায়ানি লাসিহর, নিশ্চয়ই কথা জাদুময় মধুময়, ওনার কথায় জাদু আছে। আবার একজন দেখলাম পাশে ইসলামী সঙ্গীত গায়, সে কি যেন একটা বলতেছে তাহিরি ভাইকে নিয়ে আলাদা গান গাচ্ছে, উনি আবার বলতেছে আসিরে ভাই আসি। মানে ওনার সব কিছু যেহেতু ভাইরাল হয়, প্রিয় ভাই, তাহলে এমন কথা বলুন ইসলামের জন্য, এমন কথা বলুন মানবতার জন্য, আপনার মুখের একটা কথা পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে। অতএব আমার প্রিয় ভাই, আশা করি আমার কথা শোনার পর রাগ করবেন না। আপনি অসাধারণ একজন আলেম, চমৎকার মানে কথা বলার ধরন, আপনার যে ভোকাল চিৎকার করে কথা বলে আমি 50 বছর পরেও পারবো না।